ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আমি আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোম্পানি দিব না, আপনি কোম্পানির লগে কথা কন। কারণ আমার কাজ আমি যে রিকভারি করে দিচ্ছি এটাই তো ভাই আমার কাজ, আমার রিকভারি করে দাও, রিকভারি আমার কাজ না। আমার পরিচিত একজন মানুষ কিস্তিতে মোবাইল কিনছিল, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। ব্যক্তিগত সমস্যার কারণে যে দোকান থেকে কিনছিল ওই দোকান আবার ফেরত দিছিল 4 মাস আগে। মানে আপনাদের ওইখান থেকে আমাদের যেরকম নির্দেশনা দেওয়া হয় আমরা ওইরকমই করি। এর আগের বার বলা হয়েছে রাইখা দাও, রাইখা দিছি, রিকভারি করতে বলছে, রিকভারি করছি। এখন মাসুম ভাই বলছে নতুন কাস্টমার এলে নিজ দায়িত্বে পাঠাইতে পারেন। নতুন যেগুলো আসছে ওটা আমি নিজ দায়িত্বে পাঠাইতে বলছি। মানে এই ফোনটা হয়তো অনেক আগে। উনি হচ্ছে সেই দোকানদার যে দোকান থেকে মোবাইল কিনছিল, এবং এই দোকানেই মোবাইলটা ফেরত দিছিল 4 মাস আগে। না দূর 4 মাস পরে হঠাৎ করে কোম্পানি থেকে ফোন দিয়ে বলতেছে তারা নাকি মোবাইল ফেরত পায় নাই, আর তারা নাকি মামলা করবে। এই কারণে যে লোকটা মোবাইল নিয়েছিল আমার সাথে করে নিয়ে দোকানে আসছে। এখন আমাদের যে এরিয়া ম্যানেজার হয় তো প্রতিদিনই অফিসে যায়, 2 একদিন 3 দিন পর পরে অফিসে যায়, চাইলে তো ফোনগুলো নিয়ে যেতে পারে। আসার পরে জানতে পারলাম মোবাইলটা এখনো দোকানে পড়ে রয়েছে। তারা মোবাইলটা দোকান থেকে কালেক্ট করে নিয়ে যায় নাই, অথচ তারা ফোন দিয়ে মামলার হুমকি দিতেছে ওই লোককে। তাই এই যে দোকানদার এখন কথা বলতেছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ অডিও দেওয়া আছে লাস্টে, সেটাও শুনুন, তাহলে বুঝতে পারবেন। আর এইটা যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে এই বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আর এখন নতুন নিয়ম হয়েছে যে মোবাইল সরাসরি কোম্পানির কাছে যায় ফেরত দিয়ে আসতে হবে। আমরা যখন মোবাইল ফেরত দিয়েছি তখন এই নিয়ম ছিল না। ভাই হ্যাঁ, আমি তো রেকর্ড করি, আমি তো আর লাউড স্পিকার দিয়ে শুনি নাই ভাই কথা বলতে। আমি আমি আইসি সকাল 8টা ছেলে হুম নেক্সট টাইম থেকে যদি আমরা নিয়ে যদি এরকম হয় আমরা হেড অফিসে দিয়ে আসবো, কোথায় কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। আমি একটি ফাটা পয়সাও দিতে পারবো না ভাই। আমি 6,000 টাকা, 6,000 আর 8,000 আর 7,000, 15,000 টাকা অলরেডি আমার গেছে। আমি ফোনটা চালাও নাই, আমি একটি ফাটা পয়সাও দিতে পারবো না ভাই। যদি এই বিষয়ে যদি আপনারা যদি উপরে যান তাহলে আপনিও উপরে যান, আমার যদি যা লাগে আমি উপরে যাবো, সমস্যা নেই। আমি ভাই আপনার আপনার কথা আমি শুনছি ভাই, 15,000 টাকা লস দিচ্ছে। আমার টাকা জমা করার পর আমার টাকা জমা হয় নাই কোন বিষয়ে, তারপর আমি কিছু বলিনি। কথা কি বলছেন? আমি না ওই নাম্বারটা এখন আর নাই, আমি কোনো কিছুই রাখি নাই। ওই ভাই জানে, ভাইয়ের লেখা আমি দেখাইছি, এই দোকানদার ভাইয়ের আমি লিখে দেখাইছি। আপনার 250 টাকা আর আমার 15,000 টাকা গেছে। আপনি কারে কি করেন? আমি শুনছি, আমি একটি পয়সাও দিতে পারতাম না। আমি এমনি 15,000 টাকা ডেমারেজের মধ্যে আছি এই ফোনটা নিয়ে। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি জমা দিচ্ছি, আমি নেওয়ার ডকুমেন্টস আছে, জমা দেওয়ার ডকুমেন্টস আছে, ঠিক আছে? আমার সব কাছে সব কিছু ডকুমেন্টস আছে। আপনার যদি উপরে কোথাও যা লাগে যান, আমার যদি যাওয়া লাগে আমি বলবো, আমি এক টাকাও দিতে পারবো না। হ্যাঁ ভাই, আমার পক্ষে তো সম্ভব না। আমি আইলাম 2,000 টাকা খরচ করে, শুনেন, আমি 2,000 টাকা আমি 2,000 টাকা খরচ করে আইলাম, আর আপনারা এখান থেকে গুলশান থেকে আইসে সবার থেকে ফোন নিয়ে যাইতে পারবেন না। আপনার ম্যানেজার এখান থেকে ফোন নিয়ে যাইতে পারবেন না। তাহলে তাহলে আপনারা এসে নিয়ে যাবেন, 200 টাকা খরচ হবে। আসতে যাইতে আসতে 100 টাকা। আমি 15,000 টাকা দিয়ে আমি সহ্য করতে পারতেছি, আপনি 200 টাকা খরচ করতে পারবেন না? আপনাদের কোম্পানি রাখছে কেন? আমি যে টাকা জমা দিলাম সেই টাকা কেন ব্যাক হবে না? তাহলে আমার কি দরকার পড়ছে? আমি আপনার টাকা দেবো আসার জন্য?
হলো না। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, বলেন। ওই যে যে দোকানদারের কাছে আমি ফোনটা জমা দিচ্ছি, একটু কথা বলেন। দেন, ফোনটা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই কেমন আলাইকুম। ওয়ালাইকুম বলি আসসালাম। আপনার কাছে ভাই মোবাইল ফোন জমা দিয়ে দিয়েছি গেছে 4 ভাই। মাস আগে। হ্যাঁ, 4 মাস আগে দিয়ে গেছে। আর ফোন তো মনে করেন আমাদের এরিয়া যে আপনাদের এরিয়া ম্যানেজার আছে, ওই যে মাসুম ভাই, সাভার এরিয়ার, ওনারে তো আমি বলছি ভাই ফোনটা নিয়ে যান নিয়ে যান, ফোন তো নিয়ে যান। আমার কাছে 5টা ফোন এমনি জমা হয়েছে। 5টা ফোন জমা হয়েছে? হ্যাঁ, টোটাল 5টা কোথায় আছে। জমা হয়েছে ভাই? আমার জমা দোকানে হয়েছে আছে। কোথায় এটা? দোকানে আছে। না মানে দোকানের ঠিকানাটা কোথায়? সাভার বাস স্ট্যান্ড, সাভার সিটি সেন্টার। সাভার থেকে এটা গাবতলির পরে? গাবতলি পরে, জি ভাই, হেমাদপুরের পরে। মানে গাবতলির পরে হেমাদপুর, হেমাদপুরের পরে? হ্যাঁ, হেমাদপুরের পরে সাভার। 5টা ফোন ওটা ভাই। কি সাভার? আচ্ছা, ওটা আমি রিকভারি করতে আসবো, জি সমস্যা জি, নাই। সমস্যা নেই, আসেন। তো ওটা আমি রিকভারি করতে আসবো। আমাদের তো একজনের ঠিকানা পরে, এটা কি ভাই আপনার গাবতলি পরে হলো সাভার? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি সাভার আপনার থেকে একজ্যাক্ট ঠিকানা, আপনি কোথা থেকে আসবেন বলেন, আমি বলে দিই। আমি ঢাকা ইয়েতে কমলাপুর থেকে আসবো। কমলাপুর থেকে আপনি মতিঝিল থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়। আচ্ছা, ওয়েলকামে উঠলে আপনি ডিরেক্ট সাভার নামাবে, বললে হবে সাভার সিটি সেন্টার, একদম মার্কেটের সামনে নামাই দিবে। সাভার সিটি সেন্টার না? জি 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 ভাই, আমাদের শনিবার বন্ধ, শনিবার ব্যতীত আপনি যে কোনো সময় আসেন। আমার তো আচ্ছা, 5টা জমা হয়েছে। দোকানের নামটা কি ভাই? গনি ইলেকট্রনিক। গনি ইলেকট্রনিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, জি ভাই। আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, একটা একটু কাইন্ডলি মনে করেন যে আপনাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখছেন, তাহলে আমি এসে রিকভারি করে নিয়ে গেলাম। আচ্ছা, আমি এখনই আপনার নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিতেছি। আর ভাই ওনারে ফোন দিয়ে না, ঠিক আছে? উনি ফোন দিয়ে গেছে 4 মাস। এর আগে আমি আপনাদের যখন মিটিং হয়েছে তখনও বলছি যে এরকম ফোন জমা হয়েছে। তো ওই যে রুমা আপা, আপনাদের কি ট্রেনার ম্যানেজার, উনি বললো যে মাসুম ভাইরে দিয়ে দিতে। মাসুম ভাইরে কইলাম, মাসুম ভাই কয় কি আমি পারুম না, আমাদের লোক আসবো, এরকম করে আর আসুন এদের। 5টা জমা হয়েছে। আচ্ছা, আমি আসবো। আচ্ছা ভাই, আমি আসবো, সমস্যা ঠিক নেই। আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাহলে আমি আপনার এই নাম্বারে নক দিয়ে দিচ্ছি। ভাই নাম্বার আমার নক দিয়ে দেন, আচ্ছা। দোকানের নামটা দিয়ে দেন আর ঠিকানাটা দিয়ে দেন। ওকে ভাই, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি, বলেন। আপনি কি দোকানদারের সাথে কথা বললেন ভাই? হ্যাঁ বলছি তো। আর কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আর আপনি কই? আমি ভাইয়ের দোকানে। আচ্ছা, দোকান ওনার সাথে কথা হয়েছে, পরে আমার নিজের রিকভারি করতে হবে, বুঝছেন? হ্যাঁ ওটাই। আর এইটাকে যে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছিলেন, ওটা কি আপনার নাম্বার হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে লাইন খোলা আছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপের ভিডিও আপনাকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে 10 মিনিট পরে ফোন দিতেছি। হ্যাঁ, কিছু কথা আছে, 10 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। আপনার দোকানের সাথে কথা শেষ, আপনার দোকান থেকে চলে যান, আমি আপনাকে 10 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আর কোনো তো ঝামেলা নাই? আপাতত আর কোনো ঝামেলা নেই। একটা ছোট্ট একটা আছে, ওই যে আপনার ওটা কি বলে, কি? একটা ছোট্ট একটা কনভেন্স, ওটা আপনার আমি একটু পরে ফোন দিচ্ছি, 10 মিনিট পরে। হ্যাঁ, আমি একটা মিটিং আছে তো, আমি 10 মিনিট পরে আপনার হোয়াটসঅ্যাপে ফোন আচ্ছা, আমি দিচ্ছি। একটু দোকানে আছি, আমি বসে আছি, আপনি ফোন দিয়ে। না, দোকানে থাকা লাগবে না, দোকানের কাজ শেষ। দোকানের কাজ দোকানদারে শেষ? বলেন, হ্যাঁ দোকানদারে বলেন যেন উনি যেন আমার এই নাম্বারে একটা নক দেয় আমারে, এই কথা একটু উনারে বলে দেন। আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে যেন আমার এই নাম্বারে একটা নক দেয়, দোকানের ঠিকানা যেন আমাদের দেয়। হুম। ভাই নেক্সট একটু টাইমে বলে দেবেন। ধরেন আমি অনেক দূর থেকে আইছি, নওগাঁ থেকে, বুঝছেন? 300 কিলো রাস্তা বুঝতে জার্নি পারছি। করে আমার আসতে হয়েছে, কিন্তু বারবার না, এরকম বুঝতে হেনস্থা। পারছি। 4 মাস আগে আমি ফোনটা জমা দিছি, সেটা নিয়ে বুঝতে আপনি পারছি ভাই। কেন আমাকে ফোন দেবেন বা আমার কলিগকে ফোন দেবেন, দিয়ে বলবেন যে মামলা করবো? এরা ভাই তো খুব ঝামেলা। ভাই, এই ঘটনা হচ্ছে কি, মোবাইলটা তো জমা হয়নি রে ভাই। উনার মুখে তো শুনলেন আপনি যে মোবাইলটা জমা হয় নাই, কথাটা বুঝছেন? হ্যাঁ মোবাইলটা জমা হয়নি বিদায় এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে ভাই, বুঝছেন? যদি মোবাইলটা আজকে জমা হইতো তাহলে আমার আমরা ভাই, ফোন আপনার যদি কোনো কথা থাকে এখনই বলেন, কোনো সমস্যা নাই। আমি ভাইয়েরে ধইরা আমি লিখিত নিয়ে যাবো, বুঝছেন? যে আমার লিখিত দেন, এই না ভাই, ঝামেলা। না, দোকানের হিসাব শেষ ভাই, ওটা আপনার বলে দিছে, দোকানের হিসাব শেষ, হ্যাঁ, দোকানে কোনো ঝামেলা নাই। আমি কিস্তি দিছি, আমি ডাউন পেমেন্ট দিছি, আমি কিছুই তো ফেরত লি নাই, আমি পুরাটাই ছেড়ে দিয়ে স্যাক্রিফাইস করে গেছি। বুঝতে আমি পারছি। ভাই আমি আপনাকে- চালাইতে পারতেছি না, আমি দিয়ে গেছি, শেষ কথা, বুঝেন না? মানে আমি একটা মিটিং আছে, আমি আপনার 10 মিনিট পরে ফোন দিচ্ছি, এটা কথা আছে কিছু। আর দোকানদারের হিসাব শেষ। দোকানদারে খালি বলেন যে না, উনি যেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওনার দোকানের ঠিকানাটা আমার জন্য একটু দিয়ে দেয়, হ্যাঁ, একটু দোকানদারে বলেন। তাহলে কি কথা আছে ভাই, একটু বললেন আমারে। এই যে আপনি 10 মিনিট পর ফোন দিচ্ছি তো ভাই। আচ্ছা, তাহলে নাম্বারে ফোন দেন, বুঝছেন? নেট শেষ হয়ে গেছে আমার।
নেট কি একবারে শেষ? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বারে ফোন দিন। ভাই আপনার পুরো নামটা জানি কি? মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ আলমিন। পিতার হ্যাঁ, নাম? আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন। পিতা- মোহাম্মদ আবুল, মানে আপনার নাম মোহাম্মদ আলমিন, পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় এখন? আমি এখানেই আছি, সিটি সেন্টারে ভাই, দোকানে? দোকানে। হ্যাঁ হ্যাঁ ও ভাই, হ্যাঁ, বলেন। আমরা তো মনে করেন যে অলরেডি তো মনে করেন যে কি কমন আপনার আপনার একটা ভুলের কারণে আপনার সাথে কেউ যোগাযোগ করে নাই, যার কারণে মনে করেন যে মোবাইলটা এখানে জমে রয়েছে, বুঝছেন? হুম এই আমাদের ঢাকার থেকে এসে এই মোবাইলটা আবার নিতে হবে, আপনার এই মোবাইলটা নিতে হবে, আপনার নামটা আবার এখান থেকে বাতিল করাতে হবে, বুঝছেন? হুম। দুইটারই কষ্ট আছে। অলরেডি আমরা ফাইলও রেডি করে ফেলছিলাম ভাই, আপনি তো আসার কথা আছে। যাই হোক, অলরেডি শোনেন, আমার কিস্তি একটা টাকা ওই যে আপনার অফিসে প্লাম পেতে দিছি, জমা দিছি, বুঝছেন? এক ভদ্রলোক, আমি বললাম যে ভাই বিকাশে তো টাকা নিচ্ছেন, আমি প্লাম পেতে কিছু টাকা জমা করবো। তো বলছে ভাই পাঠান, একটা ওই যে আপনাদের অফিসের নাম্বার পাঠাইছে, আমি ওই নাম্বারে টাকা পাঠাইছি। ঠিক আছে, ওই ওই বেটা পোস্টিং না দিয়ে ওই টাকা তুলে খেয়ে ফেলাইছে। আমি 8,000 টাকা ডেমারেজ দিছি, বুঝছেন, কিস্তির, এবং ডাউন পেমেন্ট ডেমারেজ দিছি। তাহলে কত গেল? ডাউন পেমেন্ট কত দিলাম? 8,000। যে খায় ফেলছে তার নাম্বারটা আছে আপনার কাছে? ঠিক আছে ভাই, বললেন না মানে বললেন কিছু মনেই করিনি, কষ্ট করে দিয়েছি আমি, আবার এই দোকানে নিয়ে এসে, বুঝছেন, আমি যে নাম্বার থেকে আপনার প্লাম পেতে টাকাটা জমা করছিলাম, এটা বিকাশ থেকে আমি ডকুমেন্টসটা ডাউনলোড করছি, কথা কি বুঝছেন? এই যে ডাউনলোড করে আর নিয়ে এসে দেখাইছি যে এই নাম্বারে ভাই আমি আচ্ছা। টাকা পাঠাইছিলাম, ওই নাম্বারে টাকা পাঠাই, বলছি আমি চাকরি ছেড়ে দিয়েছি ভাই, আমি নাই, কথা কি বুঝছেন? পরে? পরে ওরা আমি মনে হচ্ছে নি ক্ষমা করে দিয়ে গেছি গা। আচ্ছা, এখন মূলত হয়েছে কি ভাই, আপনার হলো এই 1 বছর ধরে মোবাইলটা এখানে পড়ে রয়েছে, বুঝছেন? হ্যাঁ, এটা তো ভাই আমার এক। দোষ না, আমি পারতেছি না, না তো না আমি না ভাইয়ের না, এখানে জমা দিয়ে গেছি। এইটাই তো ভাই, এই ঘটনা হচ্ছে কি আপনার জমা দেওয়ার উচিত ছিল হলো হেড অফিসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, হ্যাঁ? ভাই আমি তো এটা আপনি হেড অফিস চিনি আপনি না। জানতেন না, হ্যাঁ আপনি না, এটা আপনি জানতেন না, আপনি না জানার কারণে এই প্রবলেমটা হয়েছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ যে আপনি জানতেন তো আপনি অবশ্যই হেড অফিসে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমরা তো ভাই, আমরা তো এত কিছু জানি না, কারণ আপনি অনেকদিন ডিফল্টার হয়ে গেছেন, এই জন্য আমরা সবকিছু রেডি করে ফেলছিলাম, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখন এই যে দোকানদার হলে কথা কর পরে এখন মনে করেন যে এই জিনিসটা তো আমরা আর করতে পারি না, কারণ আমাদের তো মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে, হুম হুম ঠিক আছে? হুম মানে ভাই আপনার একটা ছোট্ট একটা জরিমানা হয়েছে, এই জরিমানাটা আপনার দিতে হইব, ঠিক আছে? হুম এটা একদম ছোট্ট একটা জরিমানা, এটা হলো আপনার হলো মোবাইল যে রিকভারি করতে যাবো, এটা একটা কনভেন্স। আর যে মামলার ফাইল রেডি করছে ওই কাগজটা বাতিল করে দেওয়া, মানে অনেকগুলি কাগজ রেডি করা হয়েছিল, বুঝছেন? হুম এইগুলি বাতিল করে দিতে হইব, মানে এগুলি ড্যামেজ তার অফিস দিব না ভাই, কথাটা বুঝতে পারছেন? হুম। ছোট্ট একটা ড্যামেজ, এটা আপনার দিতে হইব ভাই। ভাই আমি মামলার কেন টাকা দেব, আর ডেমারেজের টাকা কেন দেব? না, আমি তো ভাই, এইটা আমি যেই জায়গা থেকে ফোনটা নিছি, বুঝছেন, আমি যেই জায়গা থেকে ফোনটা নিছি ওই জায়গায় আমি ফোনটা জমা দিছি, আমাদের এটাই তো আপনার ভুল সে হয়েছে ভাই। ডকুমেন্টস আছে আপনার ভাই। ফোনটা- আমি তো আপনার ভাই জমা অফিস দেওয়ার থেকে দরকার ফোন ছিল। কিনি না, না আমি না, তো ভাই আপনার অফিস জমা থেকে দেওয়া, ফোন কিনি না। আমার কথা শুনেন, জমা দেওয়ার ডেট ছিল কোথায়? আপনি তো জানেন না ঘটনাটা হচ্ছে কি, যখন আপনি মোবাইলটা কিনছেন, হ্যাঁ, হ্যাঁ তখনই কোম্পানি আপনার দোকানদারের সাথে আপনার হিসাব শেষ, জমা দিতে হবে হলো আমাদের গুডস অ্যান্ড হেড অফিসে, তাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বুঝছেন ব্যাপারটা? হুম। কারণ তারাই যে দেখছেন আপনি জমা দিয়ে গেছেন, তারা কি মোবাইল পাঠাইছে বলেন? এখন না পাঠালে সে আপনি তাদের বলেন। জরিমানা করবেন, এখন তো না, আমার কোনো কিছু নয়, আমার কি আছে? তারা তো আর পাঠাইবো না ভাই, তারা যদি পাঠাইতো তাহলে তো এই 6 মাস তো আর এখানে রেখে দিত ভাই, বলেন? হুম। এখন আমাদের নিজের কষ্ট করে এই রোদ বৃষ্টির ভিতরে নিজে কষ্ট করে যায়া মোবাইলটা এই নিয়ে বড় যাবো ভাই। আইনা, তারপরে আপনার নামটা বাতিল করে দেবো, হুম, হুম। বুঝছেন? এখন ভাই আপনার এই বিষয়ে আপনি নিজে ভাইয়ের সাথে যায়া কথা বলেন, এই টাকা যদি দেওয়া লাগে ভাই দেবে, আমি তো দেবো না। আপনি ভাই কথা বলুন। কিছু টাকা দেওয়া লাগবো না, আপনার কিচ্ছু দেওয়া লাগবো না। আপনার এই কষ্টটা যে আপনি আঙ্গরে করাইবেন, ভাই আমি এটাই আপনার- আমি সেই নওগাঁ থেকে 350 কিলো রাস্তা গাড়ি চড়ে, বুঝছেন, আমি আইছি ভাই? সাভার সিটি সেন্টারে, এই বুঝতে ডেমারেজ পারছি। কে দেবে? ভাই এটা তো আপনার ভুলের কারণে না, আমার ভাই, এটা কি যাইতে আমরা ভুল করছি? আমার 2,000 টাকা লাগবে, এই ডেমারেজ কে দেবে? আমি না, এই প্লাম পেতে ভুলটাকে- টাকা জমা এই- দিছি, সেই টাকাটা কে আচ্ছা, দেবে? আমি তো কিছু বলি নাই। আরে এই ভুলটাকে আমাদের ভাই বলেন, আপনিই বলেন। না, এই ভুল তো ভাই আমি আপনার যেখান থেকে আমি ফোন তো নিছি আপনার আমি সময় সেখানে দিচ্ছি, জমা এই যে দিছি। দেখেন,
ঘটনা আমি আপনাকে বলি, আপনার কলাম অনেকদিন আগে মামলাটা হয়ে যাওয়ার কথা। আপনি ভালো মানুষ, আপনি আমার কমিটমেন্ট করছেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে ভাই আপনি যে আমার একটু দোকানদারের সাথে কথা বলা দিয়েন, যে দোকানদার যদি ওকে বলে আপনার এই ঝামেলাটা আমি মিট করে দেবো। বলছি না ভাই এটা আপনাদের? ভাই আমার কাছে তার কাছে আমি হ্যাঁ, মোবাইল আমরা জমা সবাই দিছি, দিছি। আমার কাছে সব না, ডকুমেন্টস আছে ভাই। যদি আপনি আমার- যদি এরকম কথা বলেন, আপনিও মামলার আমি ভয় আপনাকে কি দেখাইতেছেন, বলছি? আমিও ভাই এই বিষয়ে আমি দেখবো। আপনাকে কি বলছি? আমি আপনাকে ভয় দেখাই দিয়েছি। আমি আপনাকে কি বলছি? আমি আপনাকে তো সহযোগিতা করে দিলাম যে ভাই যদি এরকম কিছু মোবাইল জমা দিয়ে থাকে তাহলে কষ্ট করে হইলেও আমার লগে একটু দোকানদারের সাথে কথা বলা দেয়। এই জন্য তো ভাই আমি 350 কিলো রাস্তা মানে গাড়ি চলে জার্নি করে আইছি। বুঝতে পারছি তো ভাই, যে কথা বলা দিলেন, এখন মনে করেন যে কাজটা হয়ে গেল, আপনারা ঝামেলা মুক্ত হলেন, আমিও ও ঝামেলা আসবে মুক্ত যাইবে, হলাম ভাই। মামলার কাগজগুলো রেডি করছে। মানে নিজের কথা না, কথা হচ্ছে যে আমরা আপনার মোবাইলটা ফেরত নিয়ে যাব, নিয়ে যেয়ে অফিস থেকে এটা বাতিল করে দিব। আপনি না, আমাদের আমাদের সপ্তাহখানিক সময় লাগবে, বুঝছেন? হ্যাঁ, আপনার এই মোবাইলটা নিয়ে অফিসে জমা দিয়ে আপনার এই নামটা বাতিল করতে আমাদের সপ্তাহখানিক সময় লাগবে। আচ্ছা সময় লাগুক, আপনারা সময় লেগে করেন। আপনারা সপ্তাহখানিক সময় লেগে করেন, এটা তো আমার কিছু করার নাই। আমার কি করার আছে? একটু কষ্টটা করালেন না আপনি আঙ্গরে। সে তো আমারে বলছে যে ভাই আমি পাঠায় দেবো। আমি ওইভাবে তার ডকুমেন্টস নিয়ে ভিডিও সহ তার কথা নিয়ে আমি গেছি। তাহলে ভাই পাঠালো না কেন জিগান তো? এখন কেন পাঠাই না? তাহলে ভাইয়ের সাথে আপনি কথা বলেন। ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের যাদের দেওয়ার কথা ছিল সে বলে আসেই নাই। আপনি একটু কথা বলেন, কেন পাঠান? ভাইয়ের সাথে কথা বললাম। হ্যালো ভাইয়া, ভাই আপনার এই মোবাইলটা রিকভারি করার কথা ছিল কার? রিকভারি কথা ছিল কার? রিকভারি কথা ছিল আপনাদের রিকভারি। আমরা কি রিকভারি করব? আমরা যে রিকভারির কথা ছিল, এই কথাটা যে আপনি যে কোন ভাইয়ের কথা বললেন, নাম জানি কি? আপনার এরিয়া ম্যানেজারে বললেন, নাম জানি কি? মাসুম। হ্যাঁ, মাসুম ভাই কি বলছিল আপনাদেরকে? মাসুম ভাই আমাদেরকে বলছে ভাই আপনারা একটু কাস্টমারে ফোন দিয়ে যারা কিস্তি দিতেছেন একটু ফোনগুলো রিকভারি করে দেন। আচ্ছা, ফোন দিয়া তারপর? ফোনগুলো রিকভারি করছেন কি? ফোন আমরা যাই নিজ দায়িত্বে দিয়ে আসবো? না, নিজে এটা তো কাস্টমারের যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না, এইটা পাঠাতে বলে হয় নাই, দায়িত্ব। এইটা বলে নাই। এই ফোন যে এখন দিচ্ছে, ঠিক আছে, উনি দিচ্ছে 4 মাস আগে। আর নতুন যারা হ্যাঁ, আসতেছে তারা বলছে যে হ্যাঁ। নতুন যেগুলো আসবে, এখন যেগুলো আসতেছে ওগুলো ডাইরেক্ট কাস্টমারে বলে দে ভাই আপনি নিজ দায়িত্বে দিয়ে দেন, আমরা জানি না। আর আমার কাছে যেগুলো আছে ওগুলো তো ভাই অনেক আগের ফোন, ওগুলো পড়ে রয়েছে, ঠিক আছে। আর নতুন ওইগুলো আমি নিজে রিকভার করতে হ্যাঁ, আসবো। এর জন্যই আমি বলছি ওইগুলো তো পড়ে রয়েছে, কিন্তু নতুন ভাবে যা আসছে। এখন থেকে হ্যাঁ। আপনার আমি বলে দেবো, এখন থেকে যদি কোনো মোবাইল আসে হ্যাঁ ডিরেক্ট বলবেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার নাম্বার দিবেন, হ্যাঁ এই নাম্বার দিয়ে বলবেন যে বনানী শাখা, হ্যাঁ। তাহলে আমি বনানী শাখায় পাঠা দিলে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের না, মাধ্যমে নতুনগুলা নতুন সব করে এইভাবে আমরা- দিচ্ছে। আর ওনার নতুন ফোনটা তো customer 4 মাস আসবো। আগে। যাই হোক, এই নামগুলি দিবেন ভাই। এই যে ওনার যে মোবাইলটা এখন মনে করেন যে আমার সাভার আসা লাগবো, সাভারতে যাওয়া লাগবো, আবার মনে করেন যে ওনার নামটা একটা ডিসপ্যাচ থেকে কাটা লাগবো। এখন তো ভাই এই খরচাটা কে দিব? আমার কোম্পানি দিব ভাই, আপনি কোন? আমি কোম্পানি দিব না, আপনি কোম্পানির লোকের কথা কন। মানে আমার কাজ আমি যে রিকভারি করে দিছি এটাই তো ভাই না আপনারটা ঠিক আছে, আমার কাজ। আমার রিকভারি করে দাও, রিকভারি আমার কাজ না। কারণ না আপনারটা ঠিক আছে ভাই। আপনারটা আমি কি বললাম যে এখন থেকে যেই কাস্টমার মোবাইল নিয়ে আসবো তারে বলবেন আমার নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই বনানী শাখা লিখে দিবেন, এই নাম্বারে আপনারা কুরিয়ার সার্ভিস করে মোবাইল পাঠা দেন, মানে ঠিক আছে? আপনাদের ওইখান থেকে আমাদের যেরকম নির্দেশনা দেওয়া হয় আমরা ওইরকমই করি। এর আগের বার বলা হয়েছে ঠিক আছে, রাইখা দাও, এখন- রাইখা দিছি, রিকভারি করতে বলছে, রিকভারি আচ্ছা। করছি। এখন মাসুম ভাই আচ্ছা, বলছে আচ্ছা। নতুন কাস্টমার আইলে হ্যাঁ। নিজ দায়িত্বে পাঠাইতে বলেন। নতুন যেগুলো আসছে ওটা আমি নিজ দায়িত্বে পাঠাইতে বলছি। মানে এই নিজ ফোনটা হয়তো দায়িত্বে- অনেক আগের। বুঝতে এই পারছি। জন্যই এখন রয়েছে। তো ভাই এটা তো মনে করেন যে এই আমার যে একটা মনে করেন যে আপনি তো বুঝতে পারছেন ভাই, কম দূর তো না। না, এই দূর গুলশান অনেক। থেকে সাভার আসা তো অনেক দূর ভাই। হুম। এত দূরের কনভেন্স কি ভাই কোম্পানি দেয়? এটা তো আপনিও জানেন। আপনি জানেন না ভাই? কারণ রিকভারি কি জন্য করার পর কাস্টমারে দিতে বলছে যে কাস্টমারের এটা খরচ কাস্টমার আমাদের যে এরিয়া ম্যানেজার হয়তো প্রতিদিনই অফিসে যায়, 2-1 দিন 3 দিন পর পরে অফিসে যায়, চাইলে তো ফোনগুলো নিয়ে যেতে পারে। এখন তাকে নিয়ে যাওয়ার নিয়ম নাই তো ভাই। এখন নিয়ম হলো হয় কাস্টমার পাঠাইবো, আর না হলে কাস্টমার যদি দোকানে দেয় তাহলে রিকভারি টিম যে মানে আমরা যে ডিসি গ্রুপ বুঝছেন, গ্রাউন্ড কালেকশন, এই গ্রাউন্ড কালেকশন যে মোবাইল নিয়ে আসবো। কথাটা বুঝতে পারছেন? কিন্তু মূলত বললাম টাকা খরচ করার দায়িত্ব হলো কাস্টমারের। কথাটা বুঝছেন? যে আপনার কাছে আসবো, আপনার নাম্বার দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, সেই অ্যাড্রেসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। ঠিক আছে, কথাটা বুঝছেন? ঠিক আছে ভাই। এটা একটু ফোনটা দেন, হ্যাঁ লাগে আমি কথা বলি। ভাই ভাই আমি আরে কি বলছি আপনি শুনছেন? হ্যাঁ, আমি তো আর রেকর্ড এখন করি, আমি তো আর লাউড স্পিকার দিয়ে শুনি নাই, ভাই কথা বলছে। আচ্ছা যাই হোক, এখন ভাই
হুম। আপনি তো বহুত বড় লস খাইছেন, কষ্ট হয়েছে, আপনার ক্ষতি হয়েছে, এটা আমিও মানি। আপনি না বুঝার কারণে আপনার অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে। ভাই আমরা এই মোবাইলটা নিতে আসবো হলো গুলশান থেকে, ঠিক আছে? হুম। আমাদের খরচ আছে ভাই। এগুলি মনে করেন যে কোম্পানিতে কখনো দেয়, কোম্পানি নিয়ম করে দিয়েছে কি, যার মোবাইল ফেরত দিব সে যেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোম্পানির কাছে মোবাইলটা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ। এই যেটা এইমাত্র আপনার দোকানদারের সাথে আমি কথা বললাম। হ্যাঁ। এখন থেকে নতুন যত মোবাইল আছে মনে করেন ফেরত দিতে আসলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেক্সট টাইম থেকে যদি আমরা নিয়ে যদি এরকম হয় আমরা দিয়ে যাই হেড অফিসে দিয়ে আসবো, কত কি হেড বুঝছেন? অফিসে আপনার হেড অফিসে দিয়ে আসবেন না, হেড অফিসের ঠিকানায় কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিবেন। কথাটা বুঝছেন? হ্যাঁ, এখন বুঝছি। ভাই আপনার সাথে আর কথা বাড়ার কোনো লাভ নেই। আপনার একটা ছোট্ট একটা বিল আছে, এই বিলটা আপনার দিতে হবে ভাই, এটা অনুরোধ। আমি আর একটি আপনার ফাটা আমিও পয়সাও চাই- দিতে পারবো না ভাই। আমি 6,000 টাকা, 6,000 আর 8,000 আর 7,000, 15,000 টাকা অলরেডি আমার গেছে। আমি ফোনটা আমার চালাও কথা- নাই। আমি একটি আমার ফাটা কথা পয়সাও শুনেন। দিতে পারবো না ভাই। ভাই আমার কথা শুনেন। যদি এই বিষয়ে যদি আপনারা যদি উপরে যান তাহলে আপনিও উপরে যান, আমার যদি যা লাগে আমি উপরে যাবো, সমস্যা নেই। আরে ভাই আমার কথা শুনবেন তো আপনি? আপনার তো আমি ভাই আপনার কথা আমি শুনছি ভাই, 15,000 টাকা লস দিচ্ছে। আমার টাকা জমা করার পরে আমার টাকা জমা হয় নাই ফোন বিষয়ে, তারপরে এই আমি নাম্বারটা কিছু আছে বলিনি। আপনার কাছে? এই নাম্বারটা আছে আপনার কাছে যে যে আপনার কথা টাকাটা কি বুঝছেন? জমা হয় না? এই নাম্বারটা আমি আছে আপনার কাছে? না, ওই নাম্বারটা এখন আর নাই। আমি কোনো কিছুই রাখি নাই আর। ওই ভাই জানে, ভাইকে লিয়ে এসে আমি দেখাইছি, এই দোকানদার ভাইকে আমি লিয়ে এসে দেখাইছি। তাহলে ভাই এখন এই কুরিয়ার সার্ভিসের বিল আছে হলো আপনার হলো 250 টাকা। আমার কথাটা বুঝেন ভাই। আপনার 250 টাকা আর আমার 15,000 টাকা গেছে মিয়া, আপনি কারে কি ভাই, কোন? আমার কথা শুনবেন তো ভাই? আমি শুনছি, আমি আপনি একটি পয়সাও দিতে পারতাম না। আমি এমনি 15,000 টাকা ডেমারেজের মধ্যে আছি এই ফোনটা নিয়ে। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি জমা দিচ্ছি, আমি নেওয়ার ডকুমেন্টস আছে, জমা দেওয়ার ডকুমেন্টস আছে, ঠিক আছে? আমার সব কাছে সব কিছু ডকুমেন্টস আছে। আপনারা যদি উপরে কোথাও যা লাগে যান, আমার যদি যাওয়া লাগে আমিও যাবো। আমি 1 টাকাও দিতে পারবো না। আমি কি আপনাকে বলছি যে উপরে কোথাও যাব? হ্যাঁ আমি কি আপনাকে একবারও বলছি ভাই যে উপরে কোথাও যাব? ভাই, আমার পক্ষে তো সম্ভব না। আমি আইলাম 2,000 টাকা খরচ করে, শুনেন, আমি 2,000 টাকা আপনি যদি না আইতেন, আপনি যদি না আইতেন তাহলে সমাধান হইতো ভাই। আমি 2,000 টাকা খরচ করে আইলাম, আর আপনারা এখান থেকে গুলশান থেকে এসে সবার থেকে ফোন নিয়ে যাইতে পারবেন না। আপনার ম্যানেজার এখান থেকে ফোন নিয়ে যাইতে পারবেন না। ম্যানেজারে তো ফোন নেওয়া নিষেধ রে ভাই। সব কিছু টার্গেট হলে তাহলে আপনারা এসে নিয়ে যাবেন, শেষ। 200 টাকা খরচ হবে, আসতে আসতে 100 টাকা। আমি 15,000 টাকা দিয়ে আমি সহ্য করতে পারতেছি, আপনি 200 টাকা খরচ করতে পারবেন না? আমি আপনার জন্য কেন খরচ করবো ভাই? আমি যে টাকা জমা দিলাম সেই টাকা কেন ব্যাক হবে না? আমি আপনার জন্য কেন খরচ করবো আমার নিজের পকেটের টাকাটা? আমার কি দরকারটা আছে ভাই? তাহলে আমার কি দরকার পড়ছে? আমি আপনার আবার টাকা দেবো আসার জন্য? আপনার জন্য আপনার মোবাইল আপনি জমা দিয়েছেন, আপনার কিস্তি আমি যেখান থেকে ফোন নিছি, আমি যেখান থেকে ফোন নিছি। আমার কথা শুনেন। হ্যাঁ। আপনার 4 মাস হয়ে গেছে আপনার মোবাইলে কোনো খোঁজ খবর নাই। না, এটা তো আমার দোষ না। আমি যেখান থেকে নিছি আমি সেখানে জমা দিছি। আমি আমার শ্রম, আমি আমার পরিশ্রম কষ্ট করে রোদ বৃষ্টির ভিতরে আমি কেন ঢাকার থেকে আমি গাড়ি সাবার যাবো মোবাইল সেটা আনতে? ভাই, আমাকে বলেন তো ভাই। সেটা ভাই আপনার ব্যাপার। আপনি কি করবেন, নিয়ে যাবেন কি নিয়ে যাবেন না সেটা আপনার ব্যাপার ভাই। আমি ফোন রাখলাম। রেখে দেন ফোন আপনি।